আমি তৃষা আমার চ্যানেল আমাদের ঘরবাড়ি ইন্ডিয়া টু ইউএস এর আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ফ্রাইডে ইভিনিং, ঘড়িতে বাজে অ্যারাউন্ড 4:45 PM। আমরা যাচ্ছি স্প্রিং ফেস্ট। It's time for big spring fest. আমি এখন ম্যাপটা দেখছি। এখন আমরা ঢুকে এলাম প্লেসটাতে। স্কুলটা অলমোস্ট পৌঁছে আছি। অলমোস্ট ভিউটা দেখো, এই দিক থেকে বাইসাইকেল অনেক যায়। বুঝছেন, একটা কার থাকে আর এক গাড়িগুলোকে সাফ করি। দেখি আদি মাঝখানে এসো। আদি মাঝখানে এসে বল কি বলছিস। ওকে আদি, আমরা কোথায় যাচ্ছি? আমি আর পাপা চিকেন আলফ্রেডো নিয়ে দিয়ে আমরা খেলবো গেম। তো চলুন আপনারা সব ব্লগসগুলো দেখবেন। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আর আদির এক্সাইটমেন্ট দেখে যে আমরা এখন যাচ্ছি একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে আদিদের স্কুলে। যদিও আজকে ইভেন্টটা বিকেলবেলা, আদিদের কিন্তু ছুটি দেয়নি, সারাদিন ওদের স্কুল ছিল। আদি ফিরলো জাস্ট, ফিরেছে ওই 3:45 নাগাদ। ফিরেই ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যেহেতু যাব বলে আজকে আমরা দুজনেই রেডি হয়েছিলাম, তাই খুব একটা লেট হয়নি বেরোতে। আর প্রোগ্রামও শুরু হবে শার্প 5:30 থেকে, তো আমাদের হাতে এখন অনেক সময় আছে। আমাদের বাড়ি থেকে আদি স্কুল পৌঁছতে লাগে ওই 10 থেকে 11 মিনিট বাই কার। তো হাতে যেহেতু এখনও সময় আছে, তাই ভাবলাম যে স্কুলে রাস্তাটা একটু অন্য দিক দিয়ে নিই, মানে ওই আমাদের বাড়ির পাশে যে নেবারহুড এরিয়াগুলো আছে না, ওগুলোর মধ্যে দিয়ে গাড়িটা নিয়ে যাই আর তোমাদেরকেও একটু দেখাই চারিপাশটা, এখানকার নেবারহুড এরিয়াগুলো কেমন হয়, আর তার সাথে একটু গল্পও করি। এই ইভেন্টটা যেটা আদি স্কুল হোস্ট করছে, এটা একটা বেসিক্যালি ফান্ড রেজিং ইভেন্ট। ওরা যেরকম বললাম, ওরা প্রত্যেক বছর এই ইভেন্টটা হোস্ট করে থাকে। এরকম না, এরকম ইভেন্ট বেসিক্যালি আমেরিকার সবকটা স্কুলেই বিভিন্ন ওয়েতে ওরা হোস্ট করে এরকম ফান্ড রেজিং ইভেন্ট, মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস ইভেন্টসের দ্বারা, যেমন ফেস্ট, ফিল্ড ট্রিপ, মার্চেন্ডাইজ সেলস, প্লে ডেট, আফটার স্কুল পার্টি, বা কখনো বই বিক্রি করা। বই মানে কি, স্টোরি বুক বা অ্যাক্টিভিটি বুক বা লেসন বুক, মানে বিভিন্ন কাজের দ্বারা তারা এরকমভাবে ফান্ড রেজ করে থাকে। এবার কোয়েশ্চেন হলো যে তারা কি করে, এই ফান্ড রেজ করে তারা কি করছে এই টাকাগুলো দিয়ে। এই ফান্ড রেজের টাকা দিয়ে তারা সাপোর্ট করে তাদের স্কুলের বিভিন্ন প্রোগ্রামকে, যেটা কন্ট্রিবিউট করে টু দ্য ওভারঅল ওয়েলবিং অফ দ্য স্কুল কমিউনিটি। যেমন ধরো স্কুল সাপ্লাই, মেটেরিয়ালস, রিসোর্সের জন্য যে টাকাটা লাগে, রেনোভেশন করতে, ক্লাসরুমকে রেনোভেশন করা, স্কুল ক্যাম্পাসকে রেনোভেশন করা, প্লেগ্রাউন্ড বা মেনটেনেন্স, বা বিভিন্ন স্কলারশিপস, অ্যাওয়ার্ডস, এরকম বিভিন্ন কাজেরকে সাপোর্ট করার জন্য তারা এই ফান্ড রেজিং অ্যাক্টিভিটিগুলো করে থাকে। আচ্ছা, আরেকটা বলে রাখি যে মনে রাখতে হবে স্কুল টু স্কুল কিন্তু এগুলো ভ্যারি করে, যে মানে ডিপেন্ডিং অন দ্য স্কুল গোলস অ্যান্ড নিডস আর প্রায়োরিটিস, যেটার উপর ডিপেন্ড করে তারা এই ফান্ড রেজিং অ্যাক্টিভিটিসগুলো করে। তো ব্যাস, কথা বলতে বলতে তোমাদের সাথে পৌঁছে গেলাম আমরা আদির স্কুল। এখন ওই 5:20 মতন বাজে, 10 মিনিট হাতে সময় আছে। আচ্ছা, চট করে স্কুলে পৌঁছানোর আগে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই যে কীভাবে ওরা ফান্ড রেজটা করে। এই কোনো ইভেন্ট অর্গানাইজ করলেই না, তারা টিকিট সেল করছে, তারা টি শার্টস রিলেটেড টু দ্য ইভেন্ট, তোমাদের ইচ্ছে হলে তোমরা সেই টি শার্টস কিনতে পারো, বা ডিনার। আমরা আদির জন্য কিনেছিলাম 50টা টিকিটস। বাই 20th মার্চ ওরা একটা অফার দিয়েছিল আদিদের স্কুলের ওয়েবসাইটে, যে 50টা টিকিটস কিনলে 5টা টিকিট ওরা বোনাস দেবে, আর ওই 50টা টিকিটের দাম রেখেছিল $25। তার সাথে আমরা কিনেছিলাম আদির জন্য ডিনার চিকেন আলফ্রেডো, যেটার দাম পড়েছিল $10। তাহলে চলো, আদি স্কুল আমরা অলমোস্ট পৌঁছে গেছি। ফার্স্টেই আমাদেরকে গিয়ে আদির ডিনারটা কালেক্ট করতে হবে। ওদের ইনস্ট্রাকশনস দেওয়াই আছে যে উইদিন 5:30 to 6 o'clock ডিনার সার্ভ করা হবে ক্যাফেটেরিয়াতে।
গাড়ি পার্ক করে নেমে দেখলাম যে আদির অনেক ফ্রেন্ডসরাই স্কুলে পৌঁছে গেছে। এই কটা মাসে না আমরা অনেক বার্থডে পার্টিস অ্যাটেন্ড করেছি, যেই কারণে কি হয়েছে আদি মোটামুটি সব ক্লাসমেটসদেরকেও আমি চিনে গেছি আর প্যারেন্টসদের সাথেও আমাদের খুব ভালো আলাপ হয়ে গেছে। তো ওখানে দাঁড়িয়ে বাচ্চাদের সাথে একটু গল্প করা, মা বাবাদের সাথে গল্প করতে না আমার খুব ভালো লাগে। তাদের অ্যাক্টিভিটি, তারা কিভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে, বিভিন্ন কিভাবে তারা টাইম স্পেন্ড করে আমার জানতে খুব ভালো লাগে। শার্প 5:30-তে আদিদের ফেস্ট শুরু হয়ে গেল। আর তাদের যে ম্যাসকট তোমরা তো জানো, আমি লাস্ট ব্লগে বলেছি, ডলফিন, সেও এসে সবাইকে ওয়েলকাম করলো। স্কুলে ঢুকেই আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা হলো যে ক্যাফেটেরিয়া থেকে আদির ডিনারটা কালেক্ট করে নেওয়া, আর তারপরে প্রত্যেকটা গেম সেকশনে গিয়ে গেম খেলা আর নিজেদের চাইল্ডহুডটাকে আবার নতুনভাবে রিলিভ করা। এটা না একটা লটারি কর্নার ছিল, বাট আনফর্চুনেটলি আদি উইন করেনি। ম্যাঙ্গো নিস মামা, ম্যাঙ্গোটা প্লিজ, আই লাভ ম্যাঙ্গো প্লিজ। যদিও বা ম্যাঙ্গো ফ্লেভার নেওয়া হয়েছিল, আমি কিন্তু ভীষণই অল্প একটু পেয়েছিলাম আমার শেয়ারে। তো তোমরা তো জানোই যে আদির এটা খুব ফেভারিট গোলা আইসক্রিম। কর্নারটা না আমার খুব ভালো লাগে। এটা দেখা যায় যে কত রকমের ক্রিয়েটিভিটি। আদি অপ্ট করেছিল ফার্স্ট সুপারম্যান ফেস পেন্টিং, কিন্তু তোমাদেরকে বলি এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা হেল্প করছে বিভিন্ন কর্নার্সে, তারা এই নয় যে তারা এই স্কুলের টিচার বা এই স্কুলে তারা পড়ে, অনেকেই কিন্তু এক্স স্টুডেন্টস বা অনেকেই বাচ্চাদের প্যারেন্টস, এখানে ওনারা ভলেন্টিয়ারিংও করেন। স্কুলের টিচাররা তো ছিলেনই, আমাদেরকে প্রপারলি গাইড করে দিচ্ছিলেন। আদির টিচারের সাথেও দেখা হয়েছিল, আমি আর ভিডিও করিনি। যদি কোনোদিনও সুযোগ পাই না তোমাদের সাথে আদির টিচারের আলাপ করাবো, শি ইজ সাচ এ গুড পারসন। এটা ছিল ফটো বুথ বিভিন্ন প্রপস নিয়ে। প্রত্যেকটা গেম খেলার পর ওদের এরকম করে একটা করে গিফট দিচ্ছিল, ছোট্ট ছোট্ট জিনিসগুলো। ব্যাস আমারও দেখে এত ভালো লাগলো না, আমিও একটু খেলে নিয়েছিলাম। নিজেকে কি আটকে রাখা যায় বলো তো? এরকম ইভেন্টসে এসে আমার যেটা বেস্ট লাগে সেটা হলো বুড়ির চুল কটন ক্যান্ডি কিনতে, আমার দারুণ লাগে। তো যাই হোক, আর আমি না ভিডিও করিনি, এত টায়ার্ড হয়ে গেছিলাম। সেই বিকেল 5:30 থেকে আমরা বাড়ি ফিরেছি, 7:30 নয় 7:45 নাগাদ আমরা বাড়ি ফিরলাম। তাই আর আসার সময় সেরকম কোনো ভিডিও করা হয়নি। তোমাদের আশা করি এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। অনেক কিছু নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, আমিও এখানে এসে অনেক কিছু নতুন জানতে পেরেছি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে।